জলদি খাও, জলদি খাবে না তুমি? গুড বয়। আমরা এখন পার্সেল খুলবো। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। অনেকগুলো পার্সেল জমে গেছে, খোলা হয়নি, মানে খোলার সময় করতে পারছিলাম না, তো পার্সেলগুলো এখন খুলছি। আমি সবসময় স্ন্যাক্স আইটেমগুলো এই শপটা থেকে নিয়ে থাকি, আর এই শপটা থেকে প্রায় গিফট পাই। চাইনিজ নিউ ইয়ার আসছে, ওই জন্য আর কি ওরা কিছু এনভেলপ গিফট করেছে। তো আমি রেগুলারলি আপনার বাদামগুলা, মানে কাজু, কাঠবাদাম, এছাড়া অন্যান্য যা বাদাম আমরা খাই অনলাইনেই মাম্মাম শপ থেকে নিয়ে নিই। তো এছাড়াও আরও কিছু পার্সেল এসেছে, যেমন এই যে দুইটা ফিডিং কি বলে প্লেট এসেছে, আর হ্যান্ড সক নিয়েছি কিছু হাতের জন্য যাতে এই জায়গাটা কাভার হয়। পটি নিয়েছি বাবুর জন্য, আর একটা ফিডার কিনেছি। কাদের দিব এগুলা, কখন দিব এগুলা ইনশাল্লাহ আপনারা দেখতেই পারবেন। আর কিছু এরকম বোতল নিয়েছি ট্রাভেল সাইজের, এগুলা খুব কাজে লাগে বাইরে কোথাও গেলে, সাবান, শ্যাম্পু এগুলা ক্যারি করার জন্য। আর কিছু এসেনশিয়াল অয়েল নিয়েছি রুমে যাতে সুন্দর একটা গন্ধ আসে তার জন্য। আর আরেকটা পার্সেল আছে, এদিকে একটা ব্যাগ নিয়েছি আমার ল্যাপটপ ক্যারি করার জন্য, নুট কালারের, খুবই সুন্দর, আমার কাছে খুব পছন্দ হয়েছে। বাইরে কোথাও ট্রাভেল করলে যাতে ক্যারি করতে পারি ওই জন্য নুট কালার কিনেছি, রেগুলার ইউজের জন্য না। কিছু বেডশিট কিনেছি, কারণ এক সেট করেই বেডশিট আছে, দেখা যায় ধুয়ে দিলে আর বিছানার মতো কিছু থাকে না, ওই জন্য সাদা কিনেছি, সাদা আমার পছন্দ। আর এই ট্রাভেল ব্যাগটা কিনেছি। এই হচ্ছে পার্সেল। এ হচ্ছে আমাদের আজকে খাওয়ার মেনু, ডিম ভাজি, বেগুন ভাজি, ডাল ভাত। তো ছেলেকে কিন্তু এটাই দিয়েছি, আমিও তাই খাচ্ছি। সাথে আমি একটু বেগুন ভর্তা নিয়েছি, একদম ঝাল করে করেছি। তো সবসময় যে মাছ মাংস খাই তা কিন্তু না, ডাল ভাতও খাই আমরা। বসো, কি বলে বাবু? ও বাবু, দেখি বেবি, দেখি বেবি কি বলে? মা, এটা তোমার মতো মিষ্টি বাবা, তোমার মতো। বই পড়বে, বই পড়বে, মাশাআল্লাহ। ও, এটা আইসক্রিম। 3টা আইসক্রিম, 1 2 3, 3টা আইসক্রিম বাবা। এটা বেবি, বাহ, এটা বেবি, বাহ। বিকেলবেলা একটু হাঁটতে বের হয়েছি। আসলে সারাদিন বাসায় থাকতে ভালো লাগে না, একটা কাজের মধ্যে বা কোনো কিছুর মধ্যে থাকলে তখন হয়তো বা বের হতে এত ইচ্ছা করতো না, কিন্তু সারাদিন বাসায়, মানে হাউস ওয়াইফ যাকে বলে ওইরকম হওয়ার কারণে মানে মন চায় একটু বাইরে যাই। তো এখানে কুইন্সবে মলের এদিকে একটু সাজসজ্জা করেছে চাইনিজ নিউ ইয়ার উপলক্ষে। তো ওর বাবাকে বললাম চলো ওই দিকটা একটু ঘুরে দেখে আসি, হাঁটাও হবে, ঘুরেও দেখা হবে, আর কফিও খেয়ে আসবো না। তো ওই জন্য একটু বের হয়েছি কোয়ালিটি টাইম ছেলের সাথে স্পেন্ড করার জন্য।
bagus rabbit apa? Apa? Acho. 1, 2. Abar. Wow, Baba. Wow. Abar. ওইদিকে আস্তে যাও আস্তে আপা স্লো ও বাবা যাও সব বাচ্চাদের খেলে রেখে আমার ছেলে মোটামুটি পাগল হয়ে গেছে খেলার জন্য আর আসতেই যাচ্ছিল না ওর বাবাকে জোর করে নিয়ে আসছে বন্ধ উইকেন্ডে পড়ে যায় তখন ওরা ওই বন্ধটা অন্য ডেতে দিয়ে দেয় মানে শনি রবিতে কোনো বন্ধ যদি পড়ে ওইটা সোম মঙ্গল এরকম ডেতে দিয়ে দেয় মানে বন্ধটা বাংলাদেশের মতো যদি শুক্রবারে পড়ে যায় মারা খেয়ে গেল এরকম হয় না তো এটা একটা প্লাস পয়েন্ট টানা 4 দিন আমরা বন্ধ পেয়েছি তো টানা 4 দিন বন্ধ পাওয়ার কারণে আমরা একটু প্ল্যান করেছি ঘুরতে যাওয়ার ইনশাল্লাহ সেটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব সময় সুযোগ হলে আল্লাহ যদি চায় যদি যেতে পারি তাহলে ইনশাল্লাহ Tommy? কি এটা বাবা? গাছ পিঙ্কি কফি পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ